হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার গর্ভে আছে মধু শান্তি যে অপরাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মগা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মগা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার সঙ্গে বন্ধুত্ব করছে কে একজন মুনাফিক কে বলছে বলেন কথা বলেন খুব সাবধান থাকবেন আমার কথা অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল আর বেশিক্ষণ নয় আর মাত্র 4টে বাজতে আর 4 মিনিট বাকি হয়তো খুব জোরে এই বায়ানটা কমপ্লিট করে দিই তারপরে শেষ হবে ইনশাআল্লাহ আমার ভাইরা তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে জোরপূর্বক সে দাওয়াত করলেন ইনভাইট করলেন তার বাড়িতে এই শুনছেন তো আপনারা এখন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার অন্তরের ভিতরে কার ভয় আছে বলেন তো বলেন কার জোরে বলতে হবে তো কার ভয় আল্লাহর ভয় দুই কার ভয় রাসূলুল্লাহর মহব্বত আছে কার মহব্বত আছে রাসূলুল্লাহর মহব্বত আছে আর তার শরীরের ভিতরে আকিমুস সালাত নামাজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি কিন্তু চিন্তা করছেন যে আমি একজন আনপড় লোকের বাড়িতে যাচ্ছি তা বারবার করে একটা মানুষ যদি হাতে ধরে বলছে হুজুর আপনি বাড়ি যাবেন না আপনি আমার বাড়িতে ইফতার করবেন এন্ড সে এখন বাড়িতে খাবার বদলে যদি আমার মার রেডি করে রাখে সে আমি জানবো এই কথা বলেন জানবো কি জানবো না আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যাচ্ছে আর পিছনে রাসূলুল্লাহ রওজা মোবারকের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে জোরে বলে বাড়ির ভিতরে রেডি বাড়িতে ওইদিকে রেডি করে রেখেছে কি করেছে একটা দরজা আর পিছনে আরেকটা ডাইনিং দরজা ভালো করে বোঝেন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে রুমের ভিতরে যেই দিয়েছে পিছনে ডাইনিং দরজা খুলে দিয়েছে আর সব মুনাফিক এসে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার উপরে অ্যাটাক করেছে এই শুনছেন এই রাসূলুল্লাহর আশিকের উপরে অ্যাটাক করেছে আজকে আল্লাহ সহজে কাউকে ধরে না ধরলে পড়ে জোরে বলেন ছাড়ে না মুসলমানদের কোনটা সাত চক্রান্ত মুসলমানদের যা সিংহের বাচ্চা বুঝতে পেরেছেন বাঘের বাচ্চা এটা মাইকে বলার কথা নয় কিন্তু তবুও বলছি
এরা মনে করছে যে এদের ঠেসে ঠেসে একটা জায়গায় ছোট করে দেবো, কিন্তু এরা আলীর উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, রাসূলুল্লাহর জন্য জান দেওয়া উম্মতরা একবার যদি সব ছেলেরা সব খাজা ফাজা ছেড়ে যদি আবার ট্রাকে এসে যায়, মাথায় টুপি দাড়ি পরে যদি দাঁড়িয়ে যায়, সব ফুটে যাবে। কথা ঠিক না ভুল? এই কথা বলে, এই কথা বলবেন। হ্যাঁ, কারণ দেখবেন যখন রানী রাসমানি রোডে কোনো মিটিংয়ের ডাক দেয়, আগে সর্বপ্রথম যে ছেলেটা ড্রিঙ্ক করে সে আগে যায়, গিয়ে বুক চাপড়ায়, ও ছেলেটা ভালো। কিন্তু এ দেখেন আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না ভাই। যাই কি খারাপ বলছি আমি? আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, কিন্তু সুযোগ আসবে। আপনি আল্লাহর দিকে আসেন, আল্লাহ আপনার বদ খারাপি যা আছে সব ডিলিট করে দেবে, ধুয়ে মুছে সাফ করে দেবে। এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াকে দু হাত বেঁধে দিয়েছে, দু পা বেঁধে দিয়েছে, আর ওই মুনাফিক বুকের উপরে দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তুই বল মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। কিরাম বদ দেখেছেন? কিরাম মুনাফিক দেখেছেন? মদিনার মসজিদ নববী থেকে ডেকে নিয়ে গেছে তার বাড়িতে, গিয়ে বলছে না মুহাম্মাদের আশিক হওয়া যাবে না, বিশ্বনবী মুস্তাফার আশিক হওয়া যাবে না। বুকের গলা ধরে বলছে মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বলেছিল, এ কাফেরের দলেরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কলিজার ভিতরে যতক্ষণ জান থাকবে এই মুখ থেকে নবী নবী উচ্চারণ হবে। জোরে বলে কি বুঝলেন? নবী নবী উচ্চারণ, জবান বন্ধ রেখেছে তাও মুখ থেকে কাল থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে। জোরে বলে মুনাফিকরা কোন রকম ভাবে তাকে কষতে পারছে না। শেষকালে কি করলেন জানেন? হাত পা খুলে দিয়েছে, দিয়ে শেষকালে যখন আর মানাতে পারছে না, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার জিভটাকে টানলো, জিভটাকে টেনে কাঁচি দিয়ে কেটে ওই জিভটাকে তার হাতে ধরিয়ে দিয়ে বলতে, যা তোর নবীকে তুই ভালোবাসিস, তোর নবী কতটুকু ভালোবাসে দেখবো, যা তুই তোর নবীর দরবারে গিয়ে পড়ে থাক। যা। এই যুবকেরা ভাইরা ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর মহব্বত যদি সত্যিকারের ভালোবাসা থাকে, বিবিকে বলছি তোমাকে ভালোবাসি, আর বিবিকে বাড়ি রেখে অন্য জায়গায় অন্য জনের সঙ্গে সম্পর্ক তুমি রেখেছো, আল্লাহ কিন্তু ওটা দেখছে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলেন। হ্যাঁ, আর সত্যিকারের যদি মহব্বত আপনার বিবির জন্য হয়, তাহলে অন্য নারী কিন্তু তো আপনার চোখে ধরা থাকবে না। আর রাসূলুল্লাহর মহব্বত আপনি এখান থেকে করছেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন বলেন, রাসূলকে মহব্বত করেন বলেন, মসজিদ থেকে কেন নামাজ পড়বেন না? নামাজ তো আপনার জন্য ফরজ, যাকাত যাদের সাহেবের হিসাব তাদের জন্য ফরজ। কথা বুঝতে পারছেন তো? সেই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া জিভটাকে কেটে, জবানটাকে জিভটাকে কেটে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, যা তো নবীর কাছে গিয়ে যা করবি করবি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ারা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ওই কাটা জিভটাকে দিয়ে গা দিয়ে ঝরঝর করে রক্ত প্রবাহিত হয়। হে যুবকেরা, আল্লাহর রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া জিভটাকে এইভাবে ধরে সে আমত অবস্থায় বেহুশ হয়ে পড়ে যায়। হে যুবকেরা, বেহুশ হয়ে যখন পড়ে যায়, আমার দয়ার নবী রাসূলুল্লাহ মদিনা শরীফে ওই সবুজ গম্বুজের নিচে থাকতে পারলেন না। আমার দয়ার নবী সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে এসে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কাছে ডেকে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার হাত থেকে জিভখানা নিয়ে আমার রাসূলুল্লাহ তার থুতু মোবারক নিয়ে জিভখানায় লাগিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ঠোঁটে লাগিয়ে দেয়। যেমন আল্লাহ জিভ দিয়েছিল সেই রকম ভাবে জিভটা জুড়ে যায়। জোরে বলুন না। এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে তার হাতে সে জিভ খুঁজে পাচ্ছে না, তার গায়ে রক্ত দেখতে পাচ্ছে না, তার জিভ যেমন ছিল তেমন হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দেখবে আমার ভাইরা। এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে দেখছে যে আমার বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে স্বয়ং এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলে গেলে যে আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, সে যে কোনো সম্মুখীন হোক না কেন, যে কোনো কঠিন পরিস্থিতির সময় আমি রাসূল তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাব। জোরে বলুন না।
জোরে বলা যাবে না। আল্লাহ বলছে বান্দা আমি যদি তোমার পাশে থাকি দুনিয়ার কোনো শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না। তাই আমার ভাইরা পবিত্র মাহে রমজান মাস বুঝতে পেরেছেন, আসরের নামাজ হবে। আমি গুনাহগার মাজরাইট হুজুর পীর কেবলা আওলাদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করলাম, হ্যাঁ আল্লাহ পাক আমাদের সকলকে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসায় যে সকল ছাত্ররা পড়াশোনা করছেন আল্লাহ তাদেরকে মুহাক্কিক মুহাদ্দিস আলেম বানিয়ে দিন সকল আল্লাহুম্মা আমিন। সকলে বলো আল্লাহুম্মা আমিন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার দাদা ভাই আমার আব্বাজানের কবরটাকে আল্লাহ নূরুল আলা নূর বানিয়ে দিন সকল আল্লাহুম্মা আমিন। এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন সকল আল্লাহুম্মা। বুঝতে পেরেছেন? তারপরে একটু ওযু করবেন, ওযু করার পরে আবার আপনার নামাজের জন্য তৈরি হতে আমার আবার যেতে হবে এক জায়গায় ইফতারের মাহফিল আছে, সেখানে একটু ইফতার করব। জলসার মাহফিল নাই, ইফতার করব তাদের সাথে বসে। বুঝতে পেরেছেন? মহব্বত করে ভালোবাসে সব জায়গায় যেতে হয়। বুঝতে পেরেছেন? এই আমি এসেছি আপনারা খুশি তো নাকি? এই কথা বলেন না, খুশি না বাজা? খুশি তো? খুশি নয় আপনি আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যত হায়াতে রাখবেন মানুষকে যেন সঠিক জিনিসটা বলার তৌফিক আল্লাহ দান করেন বলে আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন বাবাজি? ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে গরীব ব্যক্তি, সে কিন্তু ধনী নয়, কিন্তু তার ভিতরে ছিল কি আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মাহাব্বত, তার ভিতরে ছিল নামাজের পানি। বুঝতে পেরেছেন? সে কি করলো? কাবা শরীফ তওয়াফ করলো, রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করলো, রাসূলুল্লাহ সালামটাও শুনতে পেল, প্লাস রাসূল যে তার পাশে দাঁড়িয়ে ছিলেন সেটাও তো সে দেখতে পেল। জোরে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমার হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত মহব্বত করে। হে যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাশরের মাঠেতে আমার আল্লাহ পাক তার একজন বান্দাকে জাহান্নামের মিডলে রাখবে। হে যুবকেরা, জাহান্নামের মিডলে রাখবে। হে যুবকেরা, আমার আল্লাহ পাকের কত দয়া দেখেন। ওই যুবক ছেলেটা জাহান্নামের মিডলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, ওগো রব্বুল আলামিন চারিদিক থেকে মানুষগুলো এত চাপ দিচ্ছে আল্লাহ, আমি সহ্য করতে পারি না। এ যুবকেরা, ওই যুবক তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার একটা নাম রহিম, একটা নাম রহমান, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ভিতরে আমল আছে, আমার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নাই, ঈমান আছে কিন্তু আমল নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার খাতাকার সিয়াকার, আমাকে যে জাহান্নামের মিডলে দিয়েছেন ওই জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় একটু আমাকে দাঁড় করিয়ে দেন। এ ভালো করে বলেন, আল্লাহ দয়া দেখে। একজন যুবক তার ঈমান আছে, সে কলেমা পড়েছে, সব জায়গায় আছে, কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে একজন ইমানদারের কি করণীয়? নামাজ পড়তে হবে, দান খয়রাত করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মাদ্রাসাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, মাদ্রাসায় রাতের বেলা একটু এসে চারিপাশটা ঘুরে যেতে হবে, ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, সে কি করছে? তার ভিতরে কোনো আমলই নেই, আল্লাহ তাকে জাহান্নামের মিডিলে দিয়েছে। ভালো করে সে জাহান্নামের মিডিলে থেকে জাহান্নামের আগুন ভোগ করছে, প্লাস চাপটাও ভোগ করছে, দুটোই ভোগ করছে। তা সে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার তো একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ তা আপনি ইচ্ছা করলে সব পারেন, আল্লাহ তা আপনি আমাকে জাহান্নামের মিডিল থেকে একটু জাহান্নামের কোনটায় দাঁড় করিয়ে দেন না। সাথে সাথে আল্লাহ তার উত্তর দিলেন, এই আমার বান্দা, এই আমার বান্দা, তুমি কি আর কিছু চাও? আমি যে আল্লাহ তোমাকে জাহান্নামের মিডিলে দিয়েছিলাম। এই হাদিসটা যখন রাসূল বলতেন, রাসূল কাঁদতেন, আবার কখনো কখনো হাসতেন। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ বলছে, বান্দা তুমি জাহান্নামের মিডিল থেকে তুমি জাহান্নামের কোণায় যে যাওয়ার কথাটা বলছো, তুমি কি আর কিছু চাইবে? বলছে আল্লাহ না, আমি আর কিছু চাইবো না। আল্লাহ বলছে, যা, আমি তোকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণায় দাঁড় করিয়ে দিলাম। জোরে বলুন,
জোরে বলো। আমি প্রথমে বলেছিলাম আসার কোনো শেষ নেই। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, দিদি সাইকেল দিচ্ছে, এখন ওই সাইকেল মেয়েকে দিয়েছে, আমি বাপ চড়ে যাচ্ছি, পাশ দিয়ে হুশ করে একটা বাইক বেরিয়ে যাচ্ছে। যদি মনে মনে করতাম সাইকেল বাদ দিয়ে যদি বাইক দিত খুব ভালো হতো। আল্লাহ বলছে তোর বাইক দরকার, যা তোকে বাইক দিয়ে দিলাম। বাইক দিয়ে দেওয়া হলো, বাইকে করে যাচ্ছি, সাইড দিয়ে একটা ফোর হুইলার গাড়ি হুশ করে বেরিয়ে। এখন এই বলছে সাইকেল ছাড়লাম, বাইক হলো, বাইক ছেড়ে যদি এই চার চাকাটা হতো খুব ভালো হতো। আল্লাহ বলছে যা বান্দা, আমি তো চার চাকাও গিফট করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, চার চাকায় যাচ্ছে, ও বলছে হবে না, এর থেকে আরো হাই ফাই BMW যাচ্ছে, জাগুয়ারের গাড়ি যাচ্ছে, ওটা চাই। আল্লাহ বলছে সেটাও দিলাম। যেই জাগুয়ার পেলো, ও মনে মনে ভাবছে এটা তার ভালো লাগে না, এবার প্লেন দরকার। বুঝতে পারছেন না? প্লেনের পর রকেট দরকার। বুঝতে পারছেন না? এই আশার শেষ নেই। তো এই যুবককে আল্লাহ জিজ্ঞাসা করছে, তোকে যে আমি জাহান্নামের মিডিলে দিলাম, তোকে আমি জাহান্নামের কোনায় দেবো, কিন্তু আর কিছু চাইবে? বলছে না, আল্লাহর কিছু চাইবো না। এখন ভাই জাহান্নামের মিডিলে তো একটা কষ্ট পাচ্ছিল, কারণ তার ঈমান আছে, আমল নেই। আর কবরে দুটো জিনিস যাবে, আমার আপনার কবরে দুটো জিনিস যাবে। কি যাবে? ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। কিন্তু ওই বান্দার ঈমান আছে, আমল নাই, সে নামাজ পড়েনি, রোজা রাখেনি। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। সাহাসুবি পীর আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চির সুখী তবে হবে, একমত হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। ঈশা হুজুর এসেছেন, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর।